আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তা ভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। ৭৭তম সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আজ ষোড়শ জাতীয় ভোটার দিবস। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন, ত্রুটিমুক্ত ভোটার তালিকা গণতন্ত্রের ভিত্তি। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়ায় লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকা তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। পঞ্চায়েতি রাজ মন্ত্রক আজ নতুন দিল্লিতে নির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিদের সম্বর্ধনা দেবে। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে টি-20 ক্রিকেট সিরিজের তৃতীয় ম্যাচে ভারত আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের ১৩০তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেল সকাল ১১টা থেকে অনুষ্ঠানটি সম্প্রচার করবে। আকাশবাণী সংবাদের ওয়েবসাইট, নিউজ অন এআইআর অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে এর আঞ্চলিক ভাষার তর্জমা। ৭৭তম সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। আকাশবাণী সবকটি প্রচার তরঙ্গ সন্ধ্যে ৭টা থেকে এই ভাষণ সম্প্রচার করবে। রাত ৯:৩০টায় রাষ্ট্রপতির ভাষণের বাংলা তর্জমা প্রচারিত হবে। রাষ্ট্রপতির ভাষণের কারণে আজ সন্ধ্যে ৭:৩৫-এর বাংলা সংবাদ ও রাত ৮:১০-এর খেলার খবর বাতিল থাকছে। আজও আগামীকাল মৈত্রী প্রচার তরঙ্গে রাত ৯:১টার বিশ্ব পরিক্রমা ১৫ মিনিটের হবে। এফএম রেনবোর আজকে সন্ধ্যে ৭:০২ সংবাদ হেডলাইন হবে না। আগামীকাল ২৬শে জানুয়ারি সকাল ১০টা এবং বেলা ১১টার হেডলাইনও বাতিল থাকছে। দিল্লি থেকে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের ধারা বিবরণী বেলা ১২টার পরেও চললে ১২টার হেডলাইনও বাতিল থাকবে। পাশাপাশি সাধারণতন্ত্র দিবসে সকাল ১০টা ১০ সঞ্চয়িতা থেকে সম্প্রচারিত স্থানীয় সংবাদ বাতিল থাকবে এবং আজ দিল্লি থেকে আকাশবাণীর ব্রডকাস্ট প্রচারিত হলে রাত ৯টার এফএম রেনবোর হেডলাইন সম্প্রচারিত হবে না। আজ ষোড়শ জাতীয় ভোটার দিবস। এ উপলক্ষে নির্বাচন কমিশন নতুন দিল্লিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধান অতিথি হিসেবে সেখানে উপস্থিত থাকবেন। নতুন ভোটারদের হাতে ভোটার পরিচয়পত্র বা এপিক কার্ড তুলে দেবেন তিনি। এবারের ভোটার দিবসের মূল ভাবনা মাই ইন্ডিয়া মাই ভোট এবং স্লোগান সিটিজেন অ্যাট দ্য হার্ট অফ ইন্ডিয়ান ডেমোক্রেসি। রাজ্য স্তরে মূল অনুষ্ঠানটি হবে কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে। একটি প্রতিবেদন। দেশের নীতি নির্ধারণে জনগণের অংশগ্রহণ সূচিত হয় ভোটাধিকারের মাধ্যমে। ভারতের নির্বাচন কমিশনের প্রতিষ্ঠা দিবসে তরুণ ভোটারদের সরকার গঠনে উৎসাহিত করতে ২০১১ সাল থেকে দিনটি উদযাপিত হয়ে আসছে। দুপুরে কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে এই উপলক্ষে এক অনুষ্ঠানে রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজে উল্লেখযোগ্য ভূমিকার জন্য বিধানসভা কেন্দ্রভিত্তিক বিএলওদের সম্মান জানানো হবে। ভোটার দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে রাজ্যের প্রাক্তন মুখ্য নির্বাচনী আধিকারিক দেবাশিস সেন আকাশবাণীকে বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে প্রতিটি নাগরিকের, বিশেষ করে তরুণ সমাজের ভোটদানে অংশ নেওয়া অত্যন্ত জরুরি। যখন ভোট আসবে সঠিকভাবে সঠিক সময়ে ভোট দেবে। যাকে ইচ্ছে দিতে পারে, এমনকি নোটাও আছে, মানে কাউকে আমার পছন্দ না, সেটাও একটা অধিকার। কিন্তু যাকে হোক এটা প্রয়োগ করা খুব দরকার। সুতরাং আমি সবাইকে বলবো, আমি আশা রাখবো সকল নতুন ভোটাররা এটা পালন করবেন আমাদের ভারতবর্ষ দেশের জন্য। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন, নিশ্চিদ্র ভোটার তালিকা গণতন্ত্রের ভিত্তি। সেদিকে লক্ষ্য রেখে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর এর কাজ চলছে। Your electoral rolls are the bedrock of democracy. With this objective, the special intensive revision of electoral rolls was initiated to ensure that every eligible elector's name is included in the electoral roll and that every ineligible name is removed. This exercise has been successfully completed in Bihar and is presently being smoothly conducted in 12 states and union territories of the country. It will soon be rolled out in the remaining states as well. জাতীয় ভোটার দিবস উপলক্ষে দেশ জুড়ে ভোটারদের সচেতন করতে একাধিক অনুষ্ঠানের আয়োজন করছে কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক।
আজ পুদুচেরির কড়াইকলে সানডে অন সাইকেল শীর্ষক এক সাইকেল র্যালির আয়োজন করা হয়েছে। এতে নেতৃত্ব দিচ্ছেন যুব বিষয়ক, ক্রীড়া, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জাতীয় ভোটার দিবসে নাগরিকদের শুভেচ্ছা জানিয়েছেন। আকাশবাণী সংবাদ সেবা বিভাগ 2025 সালে ভোটদাতাদের সচেতন করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে সেরা রেডিও সম্প্রচারকের পুরস্কার পাচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে জাতীয় ভোটার দিবস উদযাপন অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেবেন। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ভারতের নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়ার লজিক্যাল ডিসক্রিপেন্সি বা যুক্তিগ্রাহ্য অসঙ্গতির তালিকা তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। এই তালিকা ঝোলানো থাকবে পঞ্চায়েত ভবন, ব্লক অফিসগুলিতে। গত 19 তারিখ সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় থাকা ভোটারদের নাম যথাযথভাবে জানাতে নির্দেশ দিয়েছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নান্দেড়ে শ্রী গুরু তেগ বাহাদুর সাহেবজির 350তম শহীদ স্মারক অনুষ্ঠানে যোগদান করবেন। হিন্দ দি চাদর শীর্ষক দুদিনের ঐতিহাসিক অনুষ্ঠান গতকাল নান্দেড়ের মোদি ময়দানে শুরু হয়েছে। দুই ঐতিহ্যবাহী শহর কলকাতা ও বারাণসীর মধ্যে রেল যোগাযোগ বৃদ্ধি করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি শিয়ালদা বারাণসীর মধ্যে অমৃত ভারত এক্সপ্রেসের ট্রেনের যাত্রার সূচনা করেন। গতকাল এই ট্রেনের প্রথম বাণিজ্যিক যাত্রা শুরু হয়েছে। সপ্তাহে প্রতি শনি, সোম ও বুধবার সন্ধ্যে 7:30 শিয়ালদা থেকে ট্রেনটি যাত্রা শুরু করবে। অন্যদিকে বারাণসী শিয়ালদা অমৃত ভারত এক্সপ্রেস প্রতি শুক্র, রবি ও মঙ্গলবার রাত 10:10 বারাণসী স্টেশন থেকে ছাড়বে। খবর শুনছেন আকাশবাণী থেকে। পঞ্চায়েতি রাজ মন্ত্রক আজ নতুন দিল্লিতে নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিদের সংবর্ধনা দেবে। এই পঞ্চায়েত প্রতিনিধিরা আগামীকাল সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন। এদের মধ্যে রয়েছেন 240 জন সরপঞ্চায়েত, মুখিয়া, গ্রাম প্রধান এবং ব্লক ও জেলা পঞ্চায়েতের সভাপতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হিমাচল প্রদেশের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজ্যের সকল বাসিন্দাকে শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক পোস্টে তিনি বলেছেন, রাজ্যের মানুষ তাদের অসাধারণ প্রতিভা এবং সাহসের মধ্যে দিয়ে সবসময় ভারত মাতার সেবা করে চলেছেন। রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনে ইরানকে নীতিগতভাবে সমর্থন করার জন্য ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ ফাতালি ভারতের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেছেন, এই পদক্ষেপ ন্যায়, বহুপাক্ষিকতা এবং জাতীয় সার্বভৌমত্বের প্রতি ভারতের অবিচল প্রতিশ্রুতির প্রতিফলন। গাজায় শান্তি প্রক্রিয়ায় দ্বিতীয় পর্যায় নিয়ে আলোচনা করতে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ ও মধ্যপ্রাচ্য বিষয়ক উপদেষ্টা জারেড কুশনার গতকাল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেছেন। গাজায় থাকা অন্তিম বন্দীর দেহাবশেষ উদ্ধারের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে চলেছে বলে ওই আধিকারিকরা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ফলপ্রসূ ত্রিপাক্ষিক আলোচনা শেষে আগামী সপ্তাহে রাশিয়ার সঙ্গে ফের বৈঠক হতে পারে বলে ইউক্রেন জানিয়েছে। গতকাল শেষ হওয়া বৈঠকে আমেরিকা, রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা অংশ নেন। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে আজ টি-20 সিরিজের তৃতীয় ক্রিকেট ম্যাচে ভারত নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। ভারত এর আগে নাগপুর এবং নবরায়পুরে প্রথম দুটি ম্যাচ জিতে 5 ম্যাচের টি-20 সিরিজে ইতিমধ্যেই 2-0 এগিয়ে। কল্যাণীর বেঙ্গল ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে রঞ্জি ট্রফির ম্যাচে সার্ভিসেসের বিরুদ্ধে বাংলা ভালো অবস্থানে। বাংলার প্রথম ইনিংসে 519 রানের জবাবে সার্ভিসেসের প্রথম ইনিংস 186 রানে শেষ হয়। বাংলা এরপর ফলন করানোর সিদ্ধান্ত নিলে সার্ভিসেস দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষে গতকাল 8 উইকেটে 231 রান করেছে। বাংলার চেয়ে সার্ভিসেস এখনো 102 রানে পিছিয়ে। জাতীয় ফুটবল সন্তোষ ট্রফিতে গ্রুপ লিগ পর্বের ম্যাচে বাংলা আজ রাজস্থানের বিরুদ্ধে খেলবে। অসমের ডিব্রুগড়ের ঢেকুয়াখানা স্টেডিয়ামে খেলা শুরু হবে দুপুর 2টোয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তা ভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। ৭৭তম সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। আজ ষোড়শ জাতীয় ভোটার দিবস। খবর শেষ হলে এর পরের খবর সকাল 10টা বেজে 10 মিনিটে।